তুই নামাজ আগে নাকি বাসায় আমার হবু শাশুড়ি এসে তাদের চা দেওয়া আগে? তুই চা না দিয়ে নামাজ পড়তে বসেছিলি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই সময় আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, এই সময়ই চলে আসলাম। তা আমার বৌমা কোথায়? ওকে ডাকো, একটু দেখে যাই। আন্টি, সীমা তো একটু বাইরে গেছে, আপনারা বসুন, চা নাস্তা খান, ও এখনই চলে আসবে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো তোমার বোন বাইরে? কি করছে বাইরে? এখনই চলে আসবে আন্টি, আপনি একটু অপেক্ষা করুন। আয়েশা, এই আয়েশা, মেহমান এসেছে, চা নাস্তা দাও। আন্টি, আজ আপনি আমাদের বাসায় আসবেন, এটা যদি আপনি আমাকে আগেই বলতেন তাহলে আমি আমার বোন সীমাকে বাসায় থাকতে বলতাম। আমারও আসার কথা ছিল না, এদিকে একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আমার ছেলেও সাথে আছে। আন্টি, ওই তো আমার বোন চলে এসেছে। কই রে আয়েশা, চা দিতে কি এত সময় লাগে? মেহমান এসে বসে আছে, তাড়াতাড়ি চা নিয়ে আয়। কি রে আয়েশা, তুই কি করছিলি যে তোর চা দিতে এত সময় লাগলো? ভাইয়া, এখন তো মাগরিবের ওয়াক্ত, তাই নামাজ পড়ছিলাম, নামাজ শেষ করে চা নিয়ে আসলাম। তুই নামাজ আগে নাকি বাসায় আমার হবু শাশুড়ি এসে তাদের চা দেওয়া আগে? তুই চা না দিয়ে নামাজ পড়তে বসেছিলি? আপা, আমি যখন নামাজ পড়ছিলাম তখনই ভাইয়া চা দিতে বললো, তখন নামাজ শেষ না করে তো আর আসা যায় না। আবার মুখে মুখে কথা বলিস? তুই কাজের মেয়ে এত সাহস কোথা থেকে পেলি? তোকে যখন যা বলা হবে তুই মরে গেলে তখনই সেটাই করবি। তোর কাছে আগে আমাদের হুকুম পালন করা, তারপর নামাজ। ভুল বললেন আপা, আগে নামাজ তারপর দুনিয়ার সব কাজ। আর এখানে সাহসের কিছু নেই, আমি শুধু আমার আল্লাহ তাআলাকেই ভয় পাই। আপা, আমি যদি আপনার কাজ না করি তাহলে হয়তো আমি 2 দিন কষ্টে থাকবো, কিন্তু আমি যদি আমার আল্লাহর ইবাদত না করি ইহকাল এবং পরকাল আমি সবসময় কষ্টে থাকবো। ভাইয়া, এই কাজের মেয়ের কথা শুনেছো? ওকে আজই আমাদের বাসা থেকে বের করে দাও। থামো তুমি, তুমি নিজে তো নামাজ পড়ো না। সন্ধ্যা হয়ে গেল, বাসায় না এসে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াও। সে নামাজ পড়েছে বলে তুমি তাকে মানলে? আর এভাবে কেন কথা বলছো? সে তো অন্যায় কিছু করেনি, সে তো অনেক ভালো কাজ করেছে এবং অনেক ভালো কথা বলেছে। সে একজন পদ্মাশীল ধর্মভীরু মেয়ে। তুমি তাকে নামাজ পড়ার জন্য মেরে তাকে অপমান করছো। বাবা, আমি ভাবতেও পারছি না তোমার বোন এত খারাপ। তোমার বোনের সাথে তো আমার ছেলের বিয়ে দেব না। আমি এখন এখানে এসে খুব ভালো করেছি, আমি তোমার বোনের আসল চেহারা দেখে নিলাম। এমন মেয়ে তো আমার ঘরের বউ হতে পারে না, বরং এই কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। আপনি সব কি বলছেন আন্টি? একটা কাজের মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দেবেন? মা, তুমি আমার সাথে চলো। আমি তোমার মতো একজন মেয়ে আমার ছেলের জন্য খুঁজছিলাম। বাবা, নিজের বোনকে সঠিক শিক্ষা দিও। এসো মা, চল বাবা। দেখ, তোর জন্য আজ আমাকে অপমানিত হতে হলো। একটা ভালো পরিবারে একটা ভালো ছেলের সাথে তোকে বিয়ে দিতে পারলাম না। তুই যে উচ্ছৃঙ্খল ভাবে চলিস আর তোর যে নোংরা ব্যবহার, এর জন্য তুই জীবনে কখনোই সুখী হতে পারবি না। যেখানে তোর বিয়ে হওয়ার কথা ছিল